বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি চলে এসেছি সেই রংপুরের অধিনায়ক, মানে রংপুরে বলা চলে যে নায়ক, পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ। এই হোসেন মোহাম্মদ এরশাদের যে বাড়িটি রয়েছে রংপুরে, সেই বাড়িটিতে এখন আমি চলে এসেছি। এখন এই বাড়ির পুরো বাড়িটি এখন ঘুরে দেখাবো আপনাদেরকে। বন্ধুরা, ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন এবং পুরো বাড়িটি দেখতে থাকুন। চলুন, এই হচ্ছে বাড়ি। এই গেটটি হচ্ছে মেইন গেট। বাড়ির প্রবেশদ্বারের প্রধান গেট হচ্ছে এই গেটটি। আর এই গেটের ভেতরে প্রবেশ করা নিষেধ অবশ্য। আর আপনারা দেখছেন যে জালির ভেতর দিয়ে দেখা যাচ্ছে যে তারা যে এরশাদের ব্যবহৃত জিনিসপাতি এখনো অক্ষত অবস্থায় রয়েছে। দেখুন বন্ধুরা, দেখুন যে এই কক্ষে হোসেন মোহাম্মদ এরশাদ এখানে বসতেন এবং এখানে বসে তাদের যে রংপুরের নেতা ছিল, তাদের যে রংপুরে আশপাশ ভাই ব্রাদার ছিল, সেই ভাই ব্রাদাররা সব এখানে বসে তারা আলাপ আলোচনা করতো। এই সেই কক্ষটি এখনো অক্ষত অবস্থা রয়েছে। তবে এই বাড়িতে যদি কোনো সাধারণ মানুষ আসতো হোসেন মোহাম্মদ এরশাদের সাথে দেখা করার জন্য, তাহলে সে সর্বপ্রথম এই যে ঘন্টিটি আছে, এখানে এই যে ঘন্টিটি, এই ঘন্টিটি এইভাবে আঘাত করলে এই দরজাটি খুলতো। দরজাটি খুলে এবং হোসেন মোহাম্মদের সাথে দেখা করতো। আসলে হোসেন মোহাম্মদ ছিল একজন সাধারণ মানুষ এবং তিনি ছিলেন এই রংপুরের একজন অধিনায়ক এবং সেনাপ্রধান। তার কোনো গৌরব ছিল না, তার কোনো অহংকার ছিল না। তিনি ছিলেন একজন সাদামাটা মানুষ। এই রংপুরের এক ধরনের অধিনায়ক বলা চলে, নায়ক, অধিনায়ক, সেনাপ্রধান সবকিছু ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। রংপুরের পল্লী নিবাস, ক্ষমতা, স্মৃতি ও নীরবতার ইতিহাস। রংপুর রংপুর শহরে কোলাহল পেছনে ফেলে একটু নিরিবিলি জায়গায় দাঁড়িয়ে আছে একটি বাড়ি, যে বাড়ি শুধু একটি বাসস্থান নয়, বরং বাংলাদেশের ইতিহাসের এক নীরব অধ্যায়। এই বাড়ির নাম পল্লী নিবাস। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদের নিজ বাসভবন। আজ আমরা দাঁড়িয়ে আছি একজন শাসক, একজন সেনাপ্রধান, একজন রাষ্ট্রপতি দীর্ঘ রাজনৈতিক জীবনের সাক্ষী এই পল্লী নিবাসের সামনে। হোসেন মোহাম্মদ এরশাদের সঙ্গে রংপুরের সম্পর্ক ছিল শুধুই রাজনৈতিক নয়, ছিল আন্তরিক। এই রংপুরেই তার শেকড়, এই মাটিতে তার শৈশব, স্মৃতি, বেড়ে ওঠা সবকিছু এই রংপুরের মাটিতে। ঢাকায় রাষ্ট্র ক্ষমতা কেন্দ্র থাকলেও এরশাদ বারবার ফিরে আসতেন রংপুরে, কারণ এখানেই তিনি নিজেকে সবচেয়ে বেশি আপন ভাবতেন। রংপুরের মানুষও তাকে দেখেছেন নিজের একজন হিসাবেই। এ কারণে পল্লী নিবাস ধীরে ধীরে হয়ে ওঠে এর সাথে রাজনৈতিক শক্তি এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। পল্লী নিবাস শুধু বসবাসের জায়গা ছিল না, এটি ছিল এক ধরনের রাজনৈতিক সদর দপ্তর। জাতীয় পার্টির বহু গুরুত্বপূর্ণ বৈঠক, রাজনৈতিক কর্মীদের সঙ্গে সাক্ষাৎ, এমনকি রাজনৈতিক সংকটের সময় অনেক সিদ্ধান্ত সূচনা হয় এই বাড়ির ভেতরেই। দেশের নানান প্রান্ত থেকে নেতাকর্মীরা আসতেন শুধু একবার এরশাদের সঙ্গে দেখা করার জন্য। পল্লী নিবাসের উঠান তখন ভরে যেত মানুষের ভিড়ে, রাজনৈতিক ও স্লোগানে। এরশাদের ইচ্ছা ছিল রংপুরে একটি আধুনিক স্থায়ী বাসভবন গড়ে তোলা, যেখানে তিনি জীবনের শেষ সময়টা কাটাবেন। এই স্বপ্ন থেকে পল্লী নিবাস নতুন অংশে নির্মাণ কাজ শুরু হয়, কিন্তু ভাগ্যের নির্মাণ পরিহাস। এই বাড়ির কাজ সম্পূর্ণ হওয়ার আগেই তিনি ইন্তেকাল করেন। বন্ধুরা,
বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা এই পুরো বাড়িটির ভিডিও দেখলেন। পুরো বাড়িটির ভিডিও দেখার পরে যে তার সমাধি রয়েছে, হোসেন মোহাম্মদ এরশাদের সমাধি, 14 জুলাই 2019 সালে তার মৃত্যুবরণ হয়। এবং ঢাকায় মৃত্যুবরণ হওয়ার পরে তাকে ঢাকা থেকে এই রংপুর যে অত্র এলাকা, যে রংপুর, তার জন্মভূমি বা নানার বাড়ি বলা চলে, নানার বাড়ি জন্মভূমি যাই বলে নাকি, সেই সবকিছু মিলে এই অত্র এলাকা রংপুরে তাকে নিয়ে আসা হয়। তাকে নিয়ে আসার পরে রংপুরের যে একটি স্থান রয়েছে দর্শনা মোড়, সেই দর্শনা মোড়ে তাকে সমাধি করা হয়। বন্ধুরা, এখন আপনাদেরকে সেই দর্শনা মোড় নিয়ে যাবো, চলো যাওয়া যাক। আমাদের এই উত্তরবঙ্গের পল্লী বন্ধু ছিল হোসেন মোহাম্মদ এরশাদ। আমাদের এই উত্তরবঙ্গের নায়ক পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ 14 জুলাই 2019 সালে মৃত্যুবরণ করেন। ওনার মৃত্যুবরণ করার পরে ঢাকা থেকে ওনাকে নিয়ে এসে এই রংপুরে যে দর্শনার মোড়টি রয়েছে, এই দর্শনার মোড়ের পাশেই ওনার কবরস্থান। ওনাকে এই কবরে তাকে সমাধি করা হয়েছে। এই হচ্ছে হোসেন মোহাম্মদ এরশাদের কবর। বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা পুরো ভিডিওটি দেখলেন। পুরো ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো নতুন